শুনলাম জুমার হাদি নাকি ছিঁড়ে ফেলছে এবং পুলিশ নাকি হেব্বি খেলাচ্ছে জুলাই আন্দোলনকারীদের। ওদের সরকার, ওদের আন্দোলনের প্রতিফলনে বসা সরকার এখন ওদেরকে নিরাপত্তা দিতে পারছে না কেন? জুলাই মামুরা, শেখ হাসিনা স্বৈরাচার, ডক্টর ইউনূস ভালো, তো শেখ হাসিনা তো ভালো না, ভালো লইয়া থাকো, থাকতে তো পারলা না, দিছে বইরা। কথা হইল, এই মুহূর্তে একটু আগে পাওয়া খবর, মহিউদ্দিন রনি নামে উদীয়মান ছাত্র নেতা, তাকে আততায়ীরা গুলি করে হত্যা করেছে। তো ডক্টর ইউনূসের কি এটা দায়বদ্ধতা না এই সমস্ত ছাত্র আন্দোলন যাদের মাধ্যমে তিনি ক্ষমতায় আসলেন তাদের নিরাপত্তা দেওয়া? কেন তাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই? তার মানে কি কৌশলে জুলাই আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছে শুধুমাত্র আমেরিকার পারপাস সার্ভ করার জন্য, আর হচ্ছে টেন্ডারবাজি, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি করে দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য? এই ছাত্রদেরই উচিত এই সরকারকে নামাতে হবে। এই ছাত্ররা যদি এখন তাদের বসানো সরকার নামাইতে না পারে, তাহলে এই সরকারের দ্বারাই ঠিক যেভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ঠিক একইভাবে এরা নির্যাতিত, নিপীড়িত এবং কোনো কোনো ক্ষেত্রে আততায়ীর হাতে গুলি খেয়ে মারাও যেতে পারে। কেন বলছি এই কথা? কারণ রিসেন্টলি আপনারা জানেন বাংলাদেশে লস্করে তৈয়বার বিশাল বড় একটা নেটওয়ার্ক ঢুকে পড়েছে। তো বাংলাদেশে লস্করে তৈয়বার নেটওয়ার্ক ঢুকায়া তারা সুষ্ঠু ইলেকশন কিভাবে দিবে, এটা আমার শঙ্কা ছিল। এখন যখন দেখি জুলাই আন্দোলনকারী ছাত্রদেরকে ওদের সরকার ওদেরকেই গুলি করে মারতেছে, তখন বিষয়টা একটু পরিষ্কার হয়ে যায়। কিরকম পরিষ্কার হয়ে যায়? যে লস্করের তৈয়বার আসল উদ্দেশ্য জুলাইয়ের চেতনাকে ধারণ করা না। জুলাইয়ের চেতনার মধ্য দিয়ে ওই যে শেখ হাসিনা বলছিল যে এরা বুঝতেছে না কেন এরা আন্দোলন করতেছে, এদের মাথার উপর দিয়ে চাইপা বৈশা ঠিকই পাকিস্তানি গোষ্ঠী আইসা বাংলাদেশকে আবার দখল করবে, সেটাই হচ্ছে এখন। মাঝখান দিয়ে মারা যাচ্ছে কথিত এই ছাত্র নেতারা। কথিত ছাত্র নেতা কেন বললাম? কারণ এদেরকে তো জাস্ট পুতুল বানায় ইউজ করছে। ব্যাকগ্রাউন্ডে তো গেম খেলতেছে জঙ্গিরা। ডক্টর ইউনূস তো এদেরকে নিরাপত্তা দিতে পারবে না, এটা ডক্টর ইউনূস নিজেও জানে। ওই জন্য মিডিয়ার সামনেও ভয়ে আসে না এই সমস্ত ব্যাপারে। এবং মহিউদ্দিন রনিকে একই স্টাইলে গুলি করে হত্যা করা হয়েছে, ঠিক যেভাবে হাদিকে গুলি করে হত্যা করা হয়েছিল। ইনকিলাব মঞ্চের জাবেরকেও হত্যা করা হয়েছে ঠিক একই পদ্ধতিতে, ওই গুলি করে। তার মানে কি একই প্যাটার্নে হত্যা করে, এই সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করে দিন শেষে ডক্টর ইউনূস ওর এই যে আকাম হাদি হত্যাকাণ্ড, এইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কারণ হাদির ফ্যামিলিকে তো ম্যানেজ করা হয়ে গেছে, এখন সমর্থকদেরকে যেভাবেই হোক একটু ভয়ভীতি দেখায় যদি থামাইতে পারে তো পারলো, না পারলে দুই একটারে মাইরা হইলেও থামাবে, সেটাই করতেছে। তো এই সমস্ত জুলাই আন্দোলনের ছেলে মেয়েদেরকেই সিদ্ধান্ত নিতে হবে এই সরকার থাকবে কি থাকবে না। তোমাদের সরকার তোমরা বসাইছো না, এবার তোমরাই নামাও। যেই সাপে বিষ ছড়াইছে সেই সাপেই বিষ নামাবে বলে আমার ধারণা। ধন্যবাদ।